ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার পর থেকেই নতুন করে উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে। শুটার ফয়সাল করিম মাসুদের ভারত পালানোর ইস্যুতে সোচ্চার সারা দেশ। প্রথমে জুলাই অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কিছু নেতাকে আশ্রয় দেয় দেশটি। সবশেষ হাদির শুটারদেরও ঠাঁই হয় প্রতিবেশী ভারতে। এমন প্রেক্ষাপটেই ভারতের বিরুদ্ধে বাংলাদেশের বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। একই সাথে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স রাজ্যগুলোকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা। গেল সোমবার ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে আয়োজিত এক সভায় হাসনাত বলেন, হাসিনার পৃষ্ঠপোষক ভারত অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একটি পক্ষকে দাঁড় করিয়ে দিয়েছে। ভারতকে আর পার্শ্ববর্তী দেশ বলার সুযোগ নেই, তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। এই বাংলাদেশকে ভারত একটা ফিলিস্তিন বানাতে চায় বলেও মন্তব্য করেন তিনি। তবে কেন 7 সিস্টার্স আলাদা করার কথা বললেন হাসনাত? ভারতের 7টি উত্তর পূর্ব রাজ্য আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা সমষ্টিগতভাবে 7 সিস্টার্স নামে পরিচিত। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন, সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চল বরাবরই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আলাদা গুরুত্ব বহন করে আসছে। এছাড়া চীন, মিয়ানমার, বাংলাদেশ ও ভুটানের সঙ্গে সীমান্ত ঘেরা এই অঞ্চল এখন বড় শক্তিগুলোর কৌশলগত অংশ হিসেবে পরিচিত। সব মিলিয়ে এই অঞ্চল ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক কূটনীতিক ও বিশ্লেষক হুমায়ুন কবির বলছেন, 7 সিস্টার্স নিয়ে কথা বলার কারণেই ভারতের দিক থেকে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, কারণ এটি তাদের জন্য নীতিগতভাবে একটি স্পর্শকাতর বিষয়। 7 সিস্টার্স নিয়ে কথা বলাটা উদ্বেগের কারণ হয়েছে বলেই তাদের দিক থেকে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অনেকেই হয়তো বক্তৃতায় কথার কথা অনেক কিছুই বলেন, কিন্তু কিছু কথা থেকেই যায় এবং তা দুদেশের সম্পর্কেও প্রভাব ফেলে। বাংলাদেশ ও ভারতের ক্ষেত্রেও তা প্রযোজ্য বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্ন জবাব দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি বলেন, কোনো বিচ্ছিন্নতাবাদীদের এই ভূমিতে আশ্রয় নিতে সরকার দেবে না। এটা একজন অ্যাক্টিভিস্ট রাজনীতিক বলতে পারেন, তবে সরকারের অবস্থান অবশ্যই সেটা নয় বলেও সাফ জানিয়ে দেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।